ক্রাইম নিউজ অনলাইন প্রেজেন্টস। আজকে আমরা জানব একটা মোবাইল, একটা অ্যাপ আর কয়েকটা ক্লিক, এইভাবেই হাজার হাজার তরুণ ঢুকে পড়ছে এমন এক জগতে যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। প্রশ্ন হচ্ছে, এই খেলা কে চালাচ্ছে? একটা মোবাইল, একটা অ্যাপ আর কয়েকটা ক্লিক, এইভাবেই হাজার হাজার তরুণ ঢুকে পড়ছে এমন এক জগতে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। প্রশ্ন হচ্ছে, এই খেলা কে চালাচ্ছে? ঢাকার এক সাধারণ রাত, একজন কলেজ স্টুডেন্ট রাহাত, তার হাতে শুধু একটা স্মার্টফোন। সে ভাবছিল, একটু খেলি, একটু ট্রাই করি। প্রথম দিন সে 500 টাকা ইনভেস্ট করল এবং অবাক করা বিষয়ে সে জিতে গেল। হ্যাঁ, জিতে গেল। কিন্তু এখানেই শুরু আসল খেলা। এই অ্যাপগুলো বাইরে থেকে শুধু একটা গেম মনে হয়, কিন্তু ভেতরে একটা সম্পূর্ণ অবৈধ জুয়ার সিস্টেম। বিদেশি সার্ভার, ফেক কোম্পানি, লোকাল এজেন্ট। রাহাত আবার খেলল। এইবার সে হারল, তারপর আবার আরও হারল, কিন্তু সে থামল না। কারণ সে ভাবছিল, আগেরটা তো জিতেছিলাম, এবারও জিতব। এটাই সেই ফাঁদ। এই গেম শুধু টাকা নেয় না, এটা তোমার মস্তিষ্ককে কন্ট্রোল করে। ডোপামিন, লোভ, আশা আর হারার পর জেতার তীব্র ইচ্ছা তোমাকে বারবার ফিরিয়ে আনে। তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের শত শত টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চেইন, যেখানে প্রতিদিন নতুন মানুষ ঢুকছে। ধীরে ধীরে রাহাতের জীবন বদলে যেতে শুরু করল। পরিবারের সাথে দূরত্ব, টাকার চাপ আর ভেতরে ভেতরে এক অদৃশ্য যুদ্ধ। এক সময় সে একা হয়ে গেল। বন্ধু নেই, শান্তি নেই, শুধু একটা স্ক্রিন আর শেষ না হওয়া একটা খেলা। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? এই পুরো সিস্টেমটা বাংলাদেশে বসে কেউ চালাচ্ছে না। একটা আন্তর্জাতিক সিন্ডিকেট যারা তোমাকে দেখছে, কন্ট্রোল করছে। তখন রাহাত বুঝতে পারল, সে কখনো জিতছিল না, তাকে জিততে দেওয়া হচ্ছিল, যাতে সে সব হারায়। এটা শুধু একটা জিম না, এটা একটা কারাগার, যেখানে তোমার শরীর না, তোমার মন আটকা পড়ে যায়। আর রাহাত একা না, তার মতো হাজার হাজার মানুষ প্রতিদিন এই ফাঁদে পা দিচ্ছে, চুপচাপ, অজান্তেই। এখন প্রশ্নটা তোমার কাছে, তুমি কি এই খেলাটা খেলবে, নাকি এখানেই থেমে যাবে? কারণ এই খেলার আসল বিজয়ী তুমি না, কেউ একজন তোমার পেছনে বসে আছে। এই ধরনের সত্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য সব সময় চোখের সামনে থাকে না।